ডিওয়াইএফআই নেতৃত্বরা আজকের আমাদের এই কর্মী সভাতে উপস্থিত আছেন আমাদের ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্বরা। আপনারা শুনলেন যে এখন তো কোনো ইলেকশন নেই, কয়েকটা উপনির্বাচন হবে, কিন্তু উত্তর দিনাজপুরে কোনো ইলেকশন নেই। আমরা 2021-এর নির্বাচন পার করে এসেছি। 2021-এর নির্বাচনে আমরা আমাদের যা রেজাল্ট, সেই রেজাল্ট আমরা সবাই জানি কি হয়েছে। সিট যে পাইনি এটা বারবার বলে কারো কাছে প্রমাণ বা জাহির করার কোনো ব্যাপার নেই। ভোট পাইনি তা তো নয়, গোটা রাজ্য জুড়ে এরকম অসংখ্য বুথ আছে যে বুথে বামপন্থীদের প্রতি সাধারণ মানুষ আস্থা জানিয়েছেন। তাহলে যারা এই আস্থা জানিয়েছেন তারা কি কারণে আস্থা জানিয়েছেন সেটা যারা আজকে আমরা এই ঘরে উপস্থিত আছি আমাদের জানা দরকার। যে এই বাজারে যখন একটাও সিট পায় না তখন এমন কিছু গোটা পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা এখনো এই বাজারেও বামপন্থীদের প্রতি তাদের লড়াই, তাদের আদর্শ, তাদের মতাদর্শের প্রতি, তাদের বিশ্বাসের প্রতি তারা আস্থা রাখতে চাইছে। তাহলে যে আস্থা, যে বিশ্বাস তারা রেখেছেন, তাদের আস্থা বিশ্বাসের উপর আমাদেরকে সেই জায়গাটা গ্রহণ করতে হবে, সেই জায়গাটা নিতে হবে। সেই কাজের জন্যই আমাদের সংগঠনে এরকম কোনো নেতা নেত্রী নেই যে কাল পর্যন্ত টিভি সিরিয়ালে অভিনয় করলো আর আজকে বললো যে না আমার টিভি সিরিয়ালে এখন কম কাজ আছে, তাই আমি একটু ঘুরে আছি, একটু রাজনীতি করে আছি, আর যে কোনো দলে চলে গেল আর পরের টিকিট পেয়ে গেল। আমাদের অর্গানাইজেশনে, আমাদের বামপন্থী আন্দোলনে, আমাদের ডিওয়াইএফআই এই জিনিস নেই। আমাদের এখানে একটা কাঠামো আছে, যে কাঠামোতে ইউনিট কমিটি থেকে সেন্ট্রাল কমিটি পর্যন্ত আছে, অল ইন্ডিয়া কমিটি পর্যন্ত। উত্তর দিনাজপুর সেরকম একটা জেলা কমিটি, যে জেলা কমিটিতে আমাদের 18টা লোকাল কমিটি আছে এবং 119টা ইউনিট কমিটি আছে। যে 119টা ইউনিট কমিটির মধ্যে প্রায় বেশিরভাগ ইউনিট কমিটি আমরা এই 4 দিনে আমাদের ইউনিট কমিটির যারা নেতারা আছেন, যারা সম্পাদক সভাপতি আছেন, যারা অন্যান্য কর্মীরা আছেন, তাদের সাথে আমরা সরাসরি কথা বলেছি। মানে রাজ্য, জেলা এবং ইউনিট কমিটি, লোকাল কমিটি একসাথে বসে কথা বলেছে। আমরা আজকে নিয়ে 4 দিন এই উত্তর দিনাজপুরে পরপর আমরা কর্মী সভা করছি। সব ব্লকে আমাদের কর্মী সভা হচ্ছে। আমরা যখন এই কর্মী সভাগুলো করবো বলে ঠিক করেছিলাম, এই জেলা কমিটি যখন ঠিক করেছিল, তখন আমাদের মনে ভয় ছিল এই সবে রেজাল্ট বেরিয়েছে, কমরেডদের মন খারাপ আছে, কোনো কমরেড হতাশ আছে, আর কোনো কমরেড কাজ করতে চাইছে, কিন্তু যারা সরকার পরিচালনা করছে, শাসক দলে আছে, তারা আমাদের কমরেডদেরকে কাজ করতে দিচ্ছে না, বাইরে বেরোতে দিচ্ছে না, কেস, মার, পিট, খুন, জখম, বাড়ি ঘর বিক্রি করে অন্য কোথাও চলে যেতে বাধ্য করছে, আমাদের অফিসগুলো দখল করছে। আজও উত্তর দিনাজপুরে আজও এরকম অনেকগুলো অফিস আছে যে অফিসগুলো ওরা আমাদের জোর করে দখল করছে, জোর করে। অথচ আপনি দেখুন গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের निर्वाचन पर इलेक्शन के बाद ऐसा कोई हालत पश्चिम बंगाल में ना आए, उसके लिए मानवाधिकार कमिशन तार साथे हाईकोर्ट तार साथे देशेर सरकार এই সবাই মিলে পশ্চিমবঙ্গে যাতে এই ধরনের সিচুয়েশন না হয় তার জন্য এখানে চেষ্টা করছেন। মুশকিল হতে তারা যত চেষ্টা করছেন তত আমাদের অফিস দখল হচ্ছে। তারা যত চেষ্টা করছে, এরকম আমাদের পশ্চিমবঙ্গে এমন একটা বিধানসভা আছে যে বিধানসভাতে এক একটা আমাদের কর্মীদের ঘর থেকে ভিটে মাটি তো ছেড়ে দিন, বাসনপত্র তো ছেড়ে দিন, যত গরু, ছাগল, মোষ, ভেড়া ছিল সেগুলো পর্যন্ত টেনে নিয়ে চলে যাচ্ছে। আর যাই হোক, অন্তত পক্ষে গরু, ছাগল, মোষ, ভেড়াগুলোকে লুকিয়ে রাখা যায় না মাটির তলায়, ব্যাংকে আর ঘরের ভেতর? একটা গ্রামে অন্য একটা বাড়ির
অন্যায় যদি করে, সে যদি কোনো এমএলএ এমপি হয়, সেও যদি খুন করে, তাহলে তার বিরুদ্ধে 307-এরই মামলা রুজু করে। আর যদি কোনো রাজনৈতিক দল সে জিতে গেলেও তার যদি কোনো কর্মী থাকে, তারা যদি এসে নিয়ে আমাদের উপরে কোনো আক্রমণ করে বা আমরা যদি কারো উপর আক্রমণ করি, তো ভারতীয় সংবিধানে একই ধারাতে একই কেসে আমারও নাম থাকবে, ওরও নাম থাকবে, একই থাকবে। কিন্তু উত্তর দিনাজপুরে গতকালকের ঘটনা থেকে একটা বিপদের সংকেতে পশ্চিমবঙ্গে ঘোরাফেরা করছে। এই বিপদের নাম হলো যে ভদ্রকালীতে যারা পিস্তল, বন্দুক, গুলি ছুড়লো, যারা একটা রাজনৈতিক দলের, যারা গোষ্ঠী দ্বন্দ্ব করলো না কি দ্বন্দ্ব করলো, কিন্তু অনেকগুলো মানুষের ছড়রা গুলিতে আহত তো হলো, জখম তো হলো, টিভিতে, পেপারে, মিডিয়াতে পড়তে তো পেলাম, লাইভ দেখতে তো পেলাম। কিন্তু উত্তর দিনাজপুরের একটাও থানা নেই যে থানাতে এই ঘটনার কোনো এফআইআর দায়ের হয়েছে। একটা এফআইআর দায়ের হয়। আর আমরা যখন মানবাধিকার কমিশনের কাছে, রাজ্যপালের কাছে, দেশে, রাজ্যে, কোর্টে যখন আমরা বলছি যে আমাদের কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে, আমাদের কর্মীদেরকে, যে ছেলেটা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, যে ছেলেটা লেখাপড়ার সাথে যুক্ত, যে ছেলেটা ধান কাটছে, সেই ছেলেটাকে গাঁজার কেস দিয়ে তাকে মাসের পর মাস জেলে রাখছে, তখন আমাদেরকে পুলিশ বলছে আপনি কমপ্লেন কেন করেননি? আরে লাইভ গুলি চলছে, ছড়রা গুলিতে আহত হচ্ছে, হসপিটালে ট্রিটমেন্ট চলছে, তারাও তো কমপ্লেন লিখছে না। তার মানে গোটা পশ্চিমবঙ্গটা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আর কোনো একটা রাজ্য, কোনো একটা এলাকা দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে তখনই পরিণত হয় যখন তারা বোঝে যে সরকারটা চলছে, যে পুলিশটা চলছে, এটা আমাদের বন্ধু, মানে গুন্ডাদের বন্ধু। আর গুন্ডাদের বন্ধুরা যখন সরকার পরিচালনা করে, তখন সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার আস্তে আস্তে খর্ব হয়। আমরা এই পরিস্থিতিতে ভেবেছিলাম যে আমাদের কর্মী সভাগুলো বোধহয় হবে না, কমরেডরা আসতে পারবেন না। কিন্তু ইসলামপুরে যখন আমরা আমাদের 16টা-13টা ইউনিট কমিটিকে নিয়ে আমরা বসে মিটিং করলাম, তো 3টে ইউনিট কমিটি সেখানে বলছে যে আমরা বাইরে বেরোলেই আমাদের নামে কেস, আমাদের বাড়ি ভাড়া ভেঙে দিচ্ছে, আমাদের কাজের জায়গা কেড়ে নিয়েছে, আমাদের অফিস দখল করে নিয়েছে। কিন্তু তারপরেও ওই 3টে ইউনিট কমিটির থেকে যারা আমাদের কর্মীরা আছে, তারা কর্মী সভাতে এসেছে। আর তারা এটাও বলছে যে উত্তর দিনাজপুরে যে 19তম জেলা সম্মেলন হবে, তার সমাবেশেও আমরা থাকবো, তার প্রচারেও আমরা থাকবো, আর এরপরেও ডিওয়াইএফআইয়ের যা কাজ হবে সেই কাজে থাকবো। আমরা যে ভয়টা পাচ্ছিলাম যে কর্মী সভাতে আমাদের লোকজন হবে কিনা, আমাদের কর্মীরা আসতে পারবে কিনা, কিন্তু 3, 4, 5, আজকে 6, আজকে 4 দিন ধরে গোটা উত্তর দিনাজপুরের সমস্ত ব্লকে কর্মী সভা করতে গিয়ে আমরা তো জমায়েতের কল দিইনি যে সবাই চলে আসুন আমাদের জমায়েতে ভাষণ শুনতে। আমরা আমাদের কর্মীদেরকে ডেকেছি, কর্মীদের। তো সেই কর্মী সভাতে যা ভিড় হচ্ছে, সেই কর্মী সভাতে আমাদের কমরেডরা যেভাবে মুখ চিতিয়ে এলাকাতে কাজ করে, দেওয়াল লিখন করে, ব্যানার টাঙিয়ে, মেম্বারশিপ করে, লোকের বাড়িতে 10টা করে টাকা কালেকশন করে, আমাদের লিফলেট তাদের বাড়িতে পৌঁছে দিয়ে, ইউনিট কমিটির মিটিং করে, লোকাল কমিটির মিটিং করে তারা যখন কর্মী সভাতে আসছে, তখন আমরা এটা বুঝতে পারি যে इलेक्शनের आगे जिस डिमांड पर हम लोग ये इलेक्शन का परिचालना करना चाह रहे थे, हार सकते हैं, लेकिन हम लोगों का डिमांड आज तक ना तो नौजवान, ना तो उत्तर दिनाजपुरेर मानुष, ना तो गोटा पश्चिमबंगेर मानुष আমাদের ডিমান্ডগুলোকে অগ্রাহ্য করে দিয়েছে। তারা ওই ডিমান্ডেই লড়তে চায়, ওই ডিমান্ডেই লড়তে চায়। আজকের পশ্চিমবঙ্গে, আজকের ভারতবর্ষে, এই তো উত্তর দিনাজপুরে ভদ্রকালীর ঘটনা, উত্তর দিনাজপুরে আজও ইলেকশনে জিতে গেল, তবুও বিজেপির থেকে তৃণমূলে ইলেকশনের আগে কি ছিল, কি ভাবলো বোধহয় বিজেপির নৌকাটা সেফ আছে, সব হুড়হুড় করে তৃণমূল থেকে বিজেপিতে গেল। আর ইলেকশনের পর দেখলো যে না, চোরগুলো তো 213টা সিট পেয়ে আবার সরকার তৈরি করে নিয়েছে, তার মানে এবারে তৃণমূলের দিকে নৌকাটা একটু বেশি, বিজেপির এমএলএ গুলো আবার তৃণমূলের দিকে ঢুকতে শুরু করেছে। মুকুল রায় চলে এসেছে, মুকুল রায় সাথে সাথে
স্থায়ী বেতন, নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, আমার রাজ্যের সংস্কৃতি, আমার রাজ্যের মা না। আজকে একটা মমতা থাকবে না তো কালকে ওর বোন, ভাই, ভাইপো যে যারা আছে সমতা ক্ষমতা কেউ চেপে যাবে চেয়ারে। একটা মোদি থাকবে না তো মোদি থাকবে না তো অমিত শাহ থাকবে, অমিত শাহ থাকবে না তো আডবাণীজি ছিলেন, আডবাণীজি ছিলেন না তো অটল বিহারী বাজপেয়ী ছিলেন। একটার পর একটা গোটা দেশকে বাঁচার জন্য এই পুরো বিজেপির পার্টিটা, এনডিএ পার্টিটা কাজ করেনি। বাস আজকে এসে নিয়ে 400টা ট্রেন আর 150টা स्टेशन আজকে বিক্রি করে দিচ্ছে না। ये उन लोगों का एजेंडा था। इसीलिए भरी संसद का सभा में अटल बिहारी वाजपेयी जी आज इस देश का एक प्राइम मिनिस्टर है, वो नहीं है। उनका प्रति उनका जो अच्छा काम था वो अलग बात है, लेकिन इस देश के खिलाफ, इस देश का सरकारी जो उद्योग था उसके खिलाफ उन लोगों का जो नीति था, वो नीति में वो लोग ये बात बोले थे, भरी संसद पर बोले थे वो लोग कि सरकारी संस्थानों को चलाना सरकार का काम नहीं है। तो सरकारी शिल्प, सरकारी संस्था चालानो यदि सरकारेर काज ना হয় তাহলে সরকারের কাজ কি দেশটাকে বেঁচে দেওয়া? और उससे 2 कदम आगे निकलकर ये मोदी बोलता है भरी संसद पर 272টা গতবারের এমপি, এবারে 353টা এমপি, হরসিমরত কৌর আকালি দলের এমপি ছিলেন, পাঞ্জাবে দিল্লিতে কৃষকদের আন্দোলন চলছে, ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। কৃষি আইনটা যখন পাস হয়ে যাচ্ছে তার আগে থেকে 6 মাস ধরে হরসিমরত কৌর এই বললেন যে না, চাষিদের সাথে বড় কৃষক যারা আছে তাদের সাথে কথা বলুন, যে রাজ্যগুলোতে কৃষি মূল সেই রাজ্যগুলোর সাথে কথা বলুন, তাদের এমএলএ এমপিদের সাথে কথা বলুন, তারপরে আপনি এখানে এই আইনটাকে আনবেন। হরসিমরত কৌর कौन थे? एनडीए का पुराना बेस्ट फ्रेंड, अकाली दल का एमपी, कैबिनेट मिनिस्टर। তার কথা শুনলো না, মানে নিজের বেস্ট ফ্রেন্ডের কথা শুনলো না। তারপরে এই কৃষি বিলটাকে আইনে পরিণত করে দিল। হরসিমরত কৌর ক্যাবিনেট থেকে ইস্তফা দিয়ে চলে এলেন, বললেন না, আমার গ্রামের সমস্ত কৃষকরা আমাকে মেয়ে হিসাবে তাদের ক্ষেতকে পাহারা দেওয়ার জন্য আমাকে ক্যাবিনেটে পাঠিয়েছে। তো যে সরকার আমার দেশের ক্ষেতকে কর্পোরেটের পায়ে বেচে দেবে সেই সরকারের সাথে আমি নেই। তো ওরা যদি সরে যেতে পারে বেস্ট ফ্রেন্ড, সাধারণ মানুষ করতে পারে না? পারবে। তার জন্য সাধারণ মানুষের কাছে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে যেতে হবে। জন্য যে বিজেপি আসছে তাদেরকে মারছে। আবার মুজফ্ফরপুরে গতকাল কৃষি আইন বাতিলের জন্য 1 বছরের কাছাকাছি সময় হলো যে কৃষি আন্দোলনটা চলছে, তার জন্য সেখানে লক্ষ লক্ষ কৃষক জমায়েত হয়েছে, বলেছে 27শে সেপ্টেম্বর আরো একবার ভারত বন্ধ করবো আমরা। লড়াই চলছে, শুধুমাত্র এদের দাদাগিরি চলছে না, লড়াইটা চলছে। এখন আমাদের কাজ হলো এই লড়াইয়ে আরো কত বেশি সাধারণ মানুষকে এবং ছাত্র যুবদেরকে যাবে না। তাই আজকে সমস্ত অংশের মানুষকে সামনে নিয়ে আসতে হবে। আর নেতাদের কাজ হলো যখন মুখে কথা থাকে না